মন থেকে কেউ যদি আল্লাহর কাছে কাউকে চায়, ওই আল্লাহ ভাগ্য চেঞ্জ করে দেয়। আমি যে মানুষটাকে ভালোবাসতাম, সে মানুষটা ভালোবাসতে অন্য একটা ছেলেরে। আমি জানতাম ছেলেটা আর অনেক রিলেশন আছে, কিন্তু কখনো তাকে বলতে পারিনি। বললে ভাববে আমি হয়তো তার কাছে তাকে খারাপ বানাচ্ছি শুধুমাত্র রিলেশন করার জন্য। আমার বন্ধুরাও অনেকবার বলছে, দোস্ত তুই তাকে বলে দে, রিলেশনটা ভেঙে দে। আমি কখনো চেষ্টাই করিনি, কারণ আমার বিশ্বাস ছিল যদি উপরআল্লাহ চাই একদিন আমার ভালোবাসা পূর্ণতা পাবে ভাই। তাই কখনো চেষ্টা করিনি। শেষ বেশ কিছুদিনের মধ্যে তাদের রিলেশনটাও ভেঙে গেল। মেয়েটা অনেক কান্না করছিল আমার চোখের সামনে, নিতে পারতেছিলাম না। ভাবছিলাম এখনই যে প্রপোজ করব, বলবো আমি তাকে ভালোবাসি। অনেকবার বলার চেষ্টা করেও পারলাম না, এই অবস্থায় বলা ঠিক হবে না। কিছুদিন পরে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, নিজে যেয়ে বলছি আমি তোমাকে ভালোবাসি। সে আমার কোনো কথাই শুনতেছে না। আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, তার একটাই কথা ছিল আমি আর কোনো ছেলেকে বিশ্বাস করব না। আমি একজনকে প্রচুর পরিমাণ ভালোবেসে প্রচুর পরিমাণ ঠকছি। সত্যি বলতে আমার আম্মু জানতো আমি যে মেয়েটাকে পছন্দ করি, তাই আমার সম্পূর্ণ সাপোর্ট ছিল। আমি মেয়েটাকে বারবার বোঝাইছিলাম, শোনো আচ্ছা রিলেশন করার দরকার নাই, তুমি যদি চাও আমি পরিবারের মানুষকে তোমার বাসায় পাঠাই, কথা বলে আসুক, তারা বিয়ে ঠিক করে রাখুক। আমি চাকরি বাকরি পেলে তোমার আমার বাসায় তুলে আনবো, তখন আমরা বিয়ে করব। অনেক কথাই বোঝাইছিলাম, সে বুঝতেই চাইলো না। কিন্তু আমি তো হাল ছাড়া ছেলে না। এতদিন যখন লোকায় লোকায় ভালোবাসতে পারছি, এখন আমার আম্মু রাজি আছে। আম্মু চাইছে তার বাসায় যেতে, এখন তো তাকে রাজি করাতেই হবে। আমি তাকে অনেকবার রিকোয়েস্ট করে বললাম, শোনো আমাকে 30টা মিনিট সময় দাও, এই 30 মিনিটে আমি তোমাকে যা বলবো তুমি সেটাই শুনবা, চুপ করে একটু শোনো। আমি তাকে বোঝাইলাম আমি আমার আম্মুকে তোমার বাসায় পাঠাবো, তোমার যদি আমাকে বিশ্বাস না হয় রিলেশন না, আমরা ডিরেক্টলি বিয়ে করব। সে সর্বশেষ আমার কথাটা বুঝলো, আমাকে বললো আচ্ছা ঠিক আছে, আমি রিলেশনে যেতে পারবো না, আর কাউকে আগে থেকে বিশ্বাস করব না। তুমি তোমার আম্মুকে পাঠাও, নাই তোমার আম্মুর কাছে কল করো, আমি তোমার আম্মুর মুখ থেকে শুনতে চাই সে আমাকে মেনে নিবে। আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে। আমি তার সামনে আম্মুকে কল দিছিলাম, দিয়ে তার সাথে কথা বলাই দিছিলাম। সবকিছু আম্মুকে খুলে বলার পরে আম্মু বললো আচ্ছা ঠিক আছে কালকে সকালে আমি যাব। সত্যি বলতে দুইটা পরিবার মিলে আমাদের বিয়েটা ঠিক করে রাখা হয়েছে। যে যার মতো পড়ালেখা করবে, চাকরি পেলে আমাদের বিয়ে হবে। সত্যি ভালোবাসা অনেক সুন্দর যদি মন থেকে চাওয়া হয়।